শিরোনাম ইরানের পাশে রকেটম্যান কিম, যুক্তরাষ্ট্রে হামলার আশঙ্কা, নতুন করে বাড়ছে বৈশ্বিক উত্তেজনা। মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়া, দুই প্রান্তের দুই শক্তিধর দেশের নাম একসঙ্গে উচ্চারিত হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। ইরানের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফলে প্রশ্ন উঠছে, এবার কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি হামলার পথে হাঁটবে তেহরান, নাকি এটি কেবল কূটনৈতিক চাপ সৃষ্টির কৌশল? বিশ্ব রাজনীতির জটিল সমীকরণে এই নতুন বার্তা তৈরি করেছে তীব্র আলোচনা ও উদ্বেগ। উত্তেজনার পটভূমি। গত কয়েক মাস ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। নিষেধাজ্ঞা, পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তার, এসব ইস্যুতে দ্বন্দ্ব নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সামরিক মহড়া ও পাল্টাপাল্টি হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, ইরান সরাসরি যুদ্ধ চায় না, কিন্তু নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে শক্ত বার্তা দিতে চায়। এই প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার সমর্থনের ইঙ্গিত আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বহু বছর ধরেই পিয়ংইয়ং ও তেহরানের মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার গুঞ্জন রয়েছে। যদিও দুই দেশই আনুষ্ঠানিকভাবে অনেক কিছু অস্বীকার করেছে, তবুও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিনিময় নিয়ে নানা আন্তর্জাতিক রিপোর্ট আলোচনায় এসেছে। রকেটম্যান উপাধি ও কূটনৈতিক ইতিহাস। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে একসময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রকেটম্যান বলে আখ্যা দিয়েছিলেন। সেই সময়ে যুক্তরাষ্ট্র ও পিয়ংইয়ংয়ের মধ্যে বাকযুদ্ধ তুঙ্গে উঠেছিল। পরে অবশ্য দুই নেতার মধ্যে বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল, যা বিশ্ব রাজনীতিতে বিরল ঘটনা হিসেবে দেখা হয়। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে আবারও উত্তেজনা বাড়ছে। উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করেছে, আর ইরানও আঞ্চলিক সামরিক উপস্থিতি শক্তিশালী করার বার্তা দিচ্ছে। এই দুই দেশের সমন্বিত অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান কি সরাসরি হামলা করবে? সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি সত্যিই যুক্তরাষ্ট্রে সরাসরি হামলার কথা ভাবছে? অধিকাংশ আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন, সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা করা ইরানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হবে, কারণ এতে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হবে, যা তেহরানের অর্থনীতি ও অবকাঠামোর জন্য বড় ধাক্কা হতে পারে। বরং ইরান সাধারণত প্রক্সি কৌশল ব্যবহার করে থাকে, অর্থাৎ মিত্রগোষ্ঠী বা আঞ্চলিক শক্তির মাধ্যমে চাপ সৃষ্টি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইরানের প্রভাব রয়েছে, যা কৌশলগতভাবে ব্যবহার করা যেতে পারে। সরাসরি হামলার বদলে সামরিক মহড়া, ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং কূটনৈতিক বার্তার মাধ্যমে চাপ সৃষ্টি করা, এটাই বেশি সম্ভাব্য পথ বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার ভূমিকা কতটা বাস্তব? উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধপূর্ণ অবস্থানে রয়েছে, তবে তারা সাধারণত নিজেদের নিরাপত্তা ও ক্ষমতা প্রদর্শনেই বেশি মনোযোগী। ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা রাজনৈতিক সমর্থন হিসেবে দেখা যেতে পারে, কিন্তু বাস্তবে যৌথ সামরিক অভিযান চালানো কতটা সম্ভব তা নিয়ে সন্দেহ রয়েছে। আন্তর্জাতিক কূটনীতিতে অনেক সময় শক্ত বার্তা দেওয়া হয়, যা সরাসরি যুদ্ধের ইঙ্গিত নয়, বরং আলোচনার টেবিলের সুবিধা আদায়ের কৌশল। কিম জং উনের বক্তব্য সেই ধরনের কৌশল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া। ওয়াশিংটন বরাবরই জানিয়ে এসেছে, তারা তাদের মিত্রদের রক্ষা করতে এবং নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতা ও বৈশ্বিক উপস্থিতি ইরান বা উত্তর কোরিয়ার দুই দেশের জন্যই বড় বিবেচ্য বিষয়। ফলে সরাসরি সংঘাতে যাওয়ার আগে উভয় পক্ষই বহুবার ভাববে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র কূটনৈতিক চাপ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথেও সক্রিয় রয়েছে। আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সমন্বয় করে তারা ইরানের উপর চাপ বজায় রাখছে। উত্তর কোরিয়ার ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হচ্ছে। বিশ্ববাজার ও আঞ্চলিক প্রভাব। এই উত্তেজনার প্রভাব ইতিমধ্যেই বিশ্ববাজারে পড়তে শুরু করেছে। তেলের দাম, শেয়ার বাজার এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যে সামান্য অস্থিরতাও জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। ফলে বৈশ্বিক অর্থনীতিও এই পরিস্থিতির দিকে নজর রাখছে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলির জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। জ্বালানি আমদানির উপর নির্ভরশীল অর্থনীতিগুলো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর অনেকটাই নির্ভরশীল। তাই যে কোনো বড় সংঘাত বিশ্বব্যাপী অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে। কূটনৈতিক সমাধানের সম্ভাবনা। যুদ্ধের সম্ভাবনার চেয়ে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাই বেশি, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। অতীতে উত্তেজনা চরমে উঠলেও শেষ পর্যন্ত আলোচনার পথই খোলা রাখা হয়েছে। পারমাণবিক চুক্তি, আঞ্চলিক সমঝোতা এবং আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে উত্তেজনা কমানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
ইরান ও উত্তর কোরিয়া উভয় দেশই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে, ফলে অর্থনৈতিক চাপ তাদের জন্য বড় বাস্তবতা। সরাসরি যুদ্ধ সেই চাপ আরও বাড়িয়ে তুলতে পারে। তাই শক্ত অবস্থান দেখালেও শেষ পর্যন্ত সমঝোতার পথ খোঁজার প্রবণতা দেখা যেতে পারে। উপসংহার: ইরানের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে কিম জং উনের বার্তা আন্তর্জাতিক অঙ্গনে বড় আলোড়ন তুলেছে। তবে এটি সরাসরি যুক্তরাষ্ট্রে হামলার পূর্বাভাস কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, বরং এটি শক্ত অবস্থান প্রদর্শনের কূটনৈতিক বার্তা হিসেবেই বেশি প্রতীয়মান হচ্ছে। বিশ্ব এখন নজর রাখছে উত্তেজনা কি সংঘাতে রূপ নেবে নাকি আলোচনার টেবিলে সমাধান মিলবে। আপাতত পরিস্থিতি সংবেদনশীল, তবে পূর্ণমাত্রার যুদ্ধের সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলেই অধিকাংশ বিশ্লেষকের মত। তবুও আন্তর্জাতিক রাজনীতির অস্থির বাস্তবতায় যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। দেশীয় আন্তর্জাতিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।